আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক খোঁজাখুঁজি করছি অবশ্যই। ফারুক ভাই অনেক হ্যাপি, যার কারণে আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। তো কালকে দুদিন আগে যে ছেলেটা এদিক ওদিক ঘোরাফেরা করতেছিল, তার মন ভালো ছিল না, তার খাবার ছিল না, তার কাজ ছিল না। সবগুলাই কিন্তু আমি ইনশাল্লাহ সবগুলাই চেষ্টা করার পরে অনেক কিছু আমি তার সাহায্য করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক। তার কাছে হাজার শুকরিয়া। তো ফারুক যে জায়গাটায় থাকে সেই জায়গার একটা দৃশ্য, সে বর্তমান কোম্পানিতে থাকে। একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। কোম্পানিটা খুব একটা বড় না, কিন্তু কোম্পানিটা ভালো আর কি। তো এই কোম্পানিতেও কাজ জয়েন দেওয়ার পরে আমি খুঁজতে বের হয়েছি, যার কারণে খুঁজে পেয়েও গেছি অলরেডি। আমি একজনকে দিয়ে খবর দিয়েছিলাম, তো দেখি আর কি কতদূর সে আছে। খোঁজার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি পেয়ে গেছি আসসালামু আলাইকুম ফারুক সাহেবকে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আপনার কাজ কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কাজ খুব ভালো লাগছে। জি, তো যেমন যেমন কইছেন এমনি কাজ হইছে। তো কাজটা আবার কি মানে আর্মি ক্যাডার মানে ক্লিন করে কয়েকটা টেবুল সেদিন মুছে দিয়ে এই 8 ঘন্টা করে সেরে তারপরে কোম্পানি গাড়ি নিয়ে যায় আবার নিয়ে আসে। ও টাইম টু আচ্ছা, টাইম। ও আচ্ছা আচ্ছা। আর খানা দানা সবকিছু আল্লাহ দিলে সবকিছু মিলে। ও আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো একটা জায়গা দিয়েছেন ভাই, আপনি একটা উপকার করছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনার যে মুদির আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, মুদির আছে, বাঙালি মুদির আছে একজন, এই নূর ভাই করে নাম। ওনার এই তো আমি তো খালি ডিউটিতে আসলাম, তো এই যে অনেকগুলো ফল দিয়ে দিছে, দেখবেন কি বল দিছে। অবশ্যই অবশ্যই দেখুন। এই যে দেখেন, এই মালটা দিছে, আপেল দিছে, তারপরে মেরান্ডা দিছে, জি পেপসি দিছে। আর এই নূর ভাই খুব ভালো মনের একটা মানুষ, পানি দিছে, দুধ দিছে। এই যে দুধ দুইটা, এই যে পানি টানি অনেক কিছু। তো নূর ভাই বলছে খাবার কোনো চিন্তা করো না, পারো, আমার দেশের মানুষ। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কথা শোনার পরে আমার খুব ভালো লাগলো ভাই। হ্যাঁ তো আপনি যে কাজে গিয়েছেন, আমি জানি যে আপনার হাদিয়া দেওয়ার কথা আছে। হ্যাঁ, হাদিয়া দিছে তো। হাদিয়া দিছে, হাদিয়া এই যে 200 রিয়াল হাদিয়া দিছে নূর ভাই, 200 রিয়াল। এই যে 200 রিয়াল। এই যে 200 রিয়াল। আলহামদুলিল্লাহ দেখছেন? আলহামদুলিল্লাহ। যাক, আরে, আপনি মানুষের মনটা খুব বেশি ভালো, নূর ভাই মনটা খুব বেশি ভালো। আসলে সে লোক তো আসল। আমার কথা আছে একটা। জি বলেন। আপনি 100 টাকা দিতে হবে। আমি খুশি আপনি মনে আপনাকে 100 টাকা দিচ্ছি ভাই। আপনি আমাকে এই রিকোয়েস্ট করবেন না। না না ভাই, আপনি অনেক কষ্টে আছেন, তার ভিতর থেকে আমি যেটুকু পারিছি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি সহযোগিতা করেছি। কিন্তু আপনি বললে আমি এই টাকাটা নিতে পারছি না ভাই। না, আমি খুশি মনে আপনাকে দিচ্ছি। আপনি অন্যটা পাবেন না, আপনি চা পান খাইবেন। না, চা পান তো আপনি জানেনই, আমাদের কোম্পানিতে চার অভাব নেই, খাবার কোনো অভাব নেই। খাওয়ার কোনো নেই, আপনি ফল পাড়ি থেকে কিনে খাইয়েন নেন। সেটা না অবশ্যই ভাই, ঠিক আছে। আমি খুশি মনে দিচ্ছি 100 টাকা আপনি দিয়ে যান ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি খুশি হয়েছেন? আরে খুশি কি আবার ভালো লাগে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন মানুষের মনটা কত ভালো হইলে এমন হয় আর কি। সে আগামী প্রায় 2 থেকে 3 বছর এরকম পথে পথে আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা। এই 100 টাকা কিন্তু তার কাছে আজ দেওয়ার পরে যে কত আনন্দ লাগছে সেটা সে জানে আর আল্লাহ জানে। তো যাই হোক, আমি এই 100 টাকা, 100 রিয়াল আর কি। তো এই 100 রিয়াল আমি নিচ্ছি কিসের জন্য? বাংলাদেশ টাকা কিন্তু প্রায় 3200-3300 টাকা আর কি। সে অনেক খুশি হওয়ার পরে কিন্তু টাকাটা দিছে। এই টাকাটা না নিলে অবশ্যই তার ভালো লাগবে না আমার মনে হয়। তো আমি টাকাটা নিয়ে রাখছি আর কি। ঠিক আছে। তো আর একটা বিষয় হচ্ছে, ফারুক ভাই, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আপনি কি বাসায় কথা বলছিলেন? হ্যাঁ, বাসায় কথা বলছি তো। আপনি বললাম না, আপনি মোবাইলটা দেও না। আমার যে একটা উপকার হয়েছে, বাসায় আমি অনেক সময় কথা বলছি, আমার বিবির লোকে, বাচ্চার লোকে কথা বলছি। ওরা লাগে তো আমার 2 বছর ধরে কোনো যোগাযোগ আসছিল না। যাক, ওরার লোকে কথা বলি, তাদের ভাই, কাছে খুব ভালো বলবেন লাগে। নামাজ পড়ার জন্য অনুরোধ করবেন। নামাজ আর পড়ার জন্য অনুরোধ করছি, আর কইছে আপনার জন্য, আপনার মা বাবার জন্য
অবশ্যই। আপনার ভাই বোনদের জন্য দোয়া করতে হবে, আপনি বিবি বাচ্চার জন্য জি দোয়া জি, করতে হবে। আমার বাবাও অসুস্থ অবশ্যই, হ্যাঁ আমার মাটাও অসুস্থ, মোটামুটি চলতে পারে আর কি, ঠিক আছে। হ্যাঁ তো যাই হোক, আমার মা আর বাবার জন্য একটু আপনি ভাবিদেরকে বলেন যাতে একটু দোয়া করে আর কি, ঠিক আছে, নামাজ পড়ে যেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হয়তো আমি এক বলেন। সময়, আমিও আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি এক সময় পথে পথে ঘুরিনি, অবশ্যই ঘুরে বেড়াইছি, কিন্তু আমিও এক সময় পথ হারা ছিলাম আর কি। হ্যাঁ আমিও নামাজ মসজিদের পাশেই থাকতাম, নামাজ পড়তাম না, কিন্তু এখন আমি ঠিকই পড়ি, যেহেতু আমার বোঝার সেই তৌফিক দান তখন আল্লাহ পাক দিছিল না, এখন দিছে ইনশাল্লাহ। আপনি আমার এই চ্যানেল সম্পর্কে দু একটা কথা বলেন। চ্যানেল সম্পর্কে লিটন আহমেদ পি এ আই এইটাই, এইটাই। আই লিটন আহমেদ পি এইটাই। আই আচ্ছা, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি আর ফারুক ভাইয়ের সাথে হয়তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু আমার সময় হাতে খুব কম। আমার মনে হয় যত সম্ভবত আমি কালকে আরেকটা জায়গায় যেতে পারি, সেই জায়গাটা না গেলে নয়, যার কারণে উনি আমার কাছে, সেও একটা খুব দুস্থ লোক আর কি, সে আমার ভিডিও দেখার পর আমার নক করছে আর কি, ঠিক আছে। তো আমি ফারুক ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। রহমত।